শাসন ক্ষমতা ফিলিস্তিনি ছিল, এর মাঝে ইমানি শাসন ছিল কয় বছর? কোন নবীর 40 আর কোন নবীর 40? আর বেঈমানি শাসন, বলেন বেঈমানি শাসন, মূর্তি পূজার শাসন, শিরিকের শাসন 338 বছর। ইহুদিদের বেঈমানি শাসন ছিল কয় বছর? আর ইমানি শাসন 80। এই জায়গাটা মনে রাখবেন। সুলাইমান নবী 40 বছর শাসন করলেন। তখন সুলাইমান নবী বাইতুল মুকাদ্দাসটাকে আবার সুন্দরভাবে পুনর্নির্মাণ করলেন। সুলাইমান নবী পুনর্নির্মাণ করার পর আল্লাহর কাছে 3টা দোয়া করলেন। নাসাইর বর্ণনা 693 নম্বর হাদিসে আছে, লাম্মা সাআলা সুলাইমান ইবনে দাউদ, লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ মিন বিনাই বাইতুল মাকদিস সাআলা আল্লাহ সালাসা। সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করলেন, আল্লাহর কাছে 3টা দোয়া করলেন। 1 নাম্বার, হুকমান ইউসাদিফু হুকমা, আল্লাহ আপনি আমাকে এমন শাসন ক্ষমতা পরিচালনা করার যোগ্যতা দিয়েন, এমন ভাবে যেন আমি বিচার করতে পারি, আমার বিচারে যেন কোনো ভুল না হয়, যেমন আপনার বিচারে কোনো ভুল হয় না। এটা হলো প্রথম চাওয়া। 2 নাম্বার চাওয়া, ওয়া মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, আল্লাহ আমাকে এমন রাজত্ব দিবেন যে রাজত্ব দুনিয়ার আর কাউকে আপনি দিবেন না। 3 নাম্বার, ওয়া আল্লা ইয়াতিয়া হাযাল মাসজিদ আহাদুন লা ইউরিদু ইল্লা সালাতা ফীহি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ আমি যে ফিলিস্তিনের এই বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করলাম, কোন ইমানওয়ালা যদি এখানে নামাজের নিয়তে আইসা নামাজ পড়ে বের হয়ে যায়, সে যেন আজকে জন্ম দেওয়া নবজাতকের মতো নিষ্পাপ হয়ে যেতে পারে। এই চিন্তা তো আমাদের নবীজি বলেন, নবী সুলাইমানের জীবদ্দশায় 2টা দোয়া আল্লাহ কবুল করে ফেলছে। সুলাইমান নবীর বিচারে কোনো ভুল হইত না। সুবহানাল্লাহ, যদি দোয়া করছে আল্লাহ আমার বিচারে যেন ভুল না হয়। 2, সুলাইমান নবীর মতো রাজত্ব আল্লাহ দুনিয়ার আর কাউকে দেয়। উনি বাতাসের কথা বলছেন, পিঁপড়ার কথা বলছেন, জিন ইনসান যা আছে সবার রাজত্ব রয়ে গেল। 3 নাম্বার দোয়া। আমাদের নবী বলেন, 3য় দোয়াটার ব্যাপারে আমি নবী আশাবাদী, আমার কোন ইমানদার উম্মত যদি সেখানে গিয়ে নামাজ পড়ে বের হয়, নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা নিরাপদে আবার ফিলিস্তিন যাব, নামাজ পড়ব, মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সুলাইমান নবী চলে গেলেন। সুলাইমান নবী চলে যাওয়ার পর বনি ইসরায়েলের আবার আগের রূপ ফিরে আসতেছে আস্তে আস্তে। ওই যে আগে যেরকম ছিল আপনার আল্লাহ বিরুদ্ধে যত কাজ, এগুলো ফিরে আসতেছে। বনি ইসরায়েলের মধ্যে গোত্র হলো 12টা। কয়টা? এই জায়গায় উত্তর দক্ষিণ কোনটা? এটা দক্ষিণ। আচ্ছা, আমার দিকে তাকাতে দেখেন, দক্ষিণ উত্তর 2 হাতের দিকে তাকাতে। বনি ইসরায়েলের গ্রুপ কয়টা? 12টা। 10 গ্রুপ মিলে এক দল হলো, আর 2 গ্রুপ মিলে এক দল হলো। 10 গ্রুপ মিলে যে দলটা হলো তারা চলে গেল ফিলিস্তিনের উত্তরে। 2 গ্রুপ মিলে যে দলটা হলো তারা গেল ফিলিস্তিনের দক্ষিণে। তাহলে বলেন তো বনি ইসরায়েলের গ্রুপ ছিল কয়টা? 12টার মধ্যে 10 দল হলে কয় গ্রুপ হলো? 1 গ্রুপ। 10 দল মিলে কয়টা দল হলো? এই এক দল কোথায় গেল? উত্তরে ফিলিস্তিনের। আর 2 দল মিলে কয়টা দল হলো? একটা। তারা গেল কোথায়? খুব মন দিয়ে শুনে, উত্তরে যারা গেল তারা একটা সাম্রাজ্য গড়ে তুললো, এটার নাম ইসরায়েলি সাম্রাজ্য। এটার দক্ষিণে যারা সাম্রাজ্য গড়ে তুললো, এটার নাম ইয়াহুদা সাম্রাজ্য। কি সাম্রাজ্য? এই ইয়াহুদা থেকেই তাদেরকে বলা হয় ইয়াহুদ। বলা হয় এর আগে এই হলো উত্তরে ইয়াহুদ ইসরায়েলি সাম্রাজ্য, দক্ষিণে ইয়াহুদা। ফিলিস্তিনের উত্তরে যারা, তারা শাসন করলো 202 বছর। তবে 202 বছর সব শিরকি শাসন, সব শিরকি। আমি না বললাম 80 বছর ছিল ইমানি শাসন, আর সব শিরকি। এই 202 বছর হলো ইসরায়েলি সাম্রাজ্য। দক্ষিণে যারা, তাদের সাম্রাজ্যের নাম ইয়াহুদা, তারা শাসন করলো। এরপরে আরো 150 বছর, প্রায় 350 বছর তারা শাসন করলো। তারা হলো 202, তারা 350। এবার কথা, তাদের পতন হলো কিভাবে? ইরাকের এসিরিয়ান নামে একটা জাতি আছে, কি নাম? এসিরিয়ান। কি নাম? এসিরিয়ান। তারা একটা হামলা চালায় ইসরায়েলি সাম্রাজ্যের উপর। ওই যে উত্তর পাশে যেটা ফিলিস্তিনে, তাদেরকে তছনছ করে দেয়, তাদেরকে ধরে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয়। তাহলে ইসরায়েলি সাম্রাজ্য শেষ। রয়ে গেল দক্ষিণের ইয়াহুদা। তারা আরো 150 বছর শাসন ক্ষমতা চালাইল। তাদের উপর হামলা চালাইল ইরাকের বাদশা নাম বুখতে নসর।
এই বখতে নসর বাইতুল মুকাদ্দাস মসজিদটাই ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ পড়ে। তাওরাতের কপিগুলা পানির মধ্যে চুবাইয়া দিল, ভিজাইয়া দিল। এই জন্য আপনার এরপরেই তাওরাত বিকৃত হয়ে যায়, কারণ অবিকৃত তাওরাতটা ওই বখতে নসর পানির মধ্যে ডুবিয়ে দিতে। এর কয়েকশো বছর পর তাওরাত আবার লেখা হয়েছে, তখন তাওরাতটা বিকৃত করে দিলে ওই অবিকৃত তাওরাত আর নাই, এটা বিকৃত হয়ে যায়। এখন আসেন মূল কথায়। তাহলে ইসরায়েলি সাম্রাজ্য খতম, ইয়াহুদা সাম্রাজ্যকে খতম করলো বখতে নসর। এদের 40,000 বন্দী করে নিয়ে গেছে ইরাকে, ইয়াহুদা সাম্রাজ্য 40,000। তাহলে ঘটনা হলো ফিলিস্তিন হুজুরের পর যারা শাসন করলো তাদের নাম বেবিলন। কি নাম বলেন? বেবিলন। তারা চালাইলো 47 বছর। কয় বছর? তাদের উপর হামলা চালাইলো পারসিকরা, যাদেরকে বলা হতো পারস্য। পারসিকরা হামলা চালায়া বেবিলনদেরকে হারায়া দিল, ফিলিস্তিন দখলে চলে গেল পারসিকদের। পারসিকরা ফিলিস্তিন সাম্রাজ্য পরিচালনা করলো 207 বছর। কলম খাতা নিয়ে বসলে সুন্দর হইত। কয় বছর? 207 বছর। পারসিকরা 207 বছর সাম্রাজ্য পরিচালনা করার পর তাদের উপর হামলা চালায় রোমানের একজন নেতা, তার নাম আলেকজান্ডার, যা আমরা বিভিন্ন বই পুস্তকে পড়ি। এই আলেকজান্ডার হামলা চালানোর মাধ্যমে পারসিকদের খতম চলে গেল। পারসিকদের পতন হওয়ার পর রোমানরা ফিলিস্তিন শাসন করলো 300 বছরের বেশি। 6 বছর। এইভাবে শাসন করতে করতে চলে আসলেন দুনিয়াতে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী? ঈসা নবী আসার পর সঠিক দাওয়াত দিলেন। কিছুদিন দাওয়াতের কাজ করার পর ইহুদিদের জ্বালা যন্ত্রণায় ওনারে আল্লাহ তাআলা নিয়ে গেলেন আসমানে। খ্রিস্ট ধর্ম তিনি প্রচার করলেন, সঠিক ধর্ম তিনি প্রচার করলেন। প্রচার করার পর ধর্মটা সঠিক ছিল। এই জায়গাটাকে মনে রাখেন যে খ্রিস্ট ধর্ম বিকৃত হইল কিভাবে। রোমান একজন সম্রাট ছিল, নাম তার কনস্টান্টাইন। কি নাম? এই কনস্টান্টাইন 324 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে। তারে দেখা লাখ লাখ পত্তলিকরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে। খ্রিস্টান হওয়ার পর প্রথমে এটা ছিল ভালো, সঠিক ছিল। তারপর পত্তলিকরা তাদের চিন্তা চেতনা খ্রিস্ট ধর্মের মধ্যে ঢুকাইয়া দিল, এটাকে বিকৃত করে দিল। যেটা আমাদের ইসলাম ধর্মে অনেকে চায় বিকৃত করতে। না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম দুনিয়াতে রেখে গেছে এটা অবিকৃত আছে, থাকবে। সর্বশেষ একটা মুসলমান থাকা পর্যন্ত ইসলামকে বিকৃত করার কোন সুযোগ নেই। মাঝে মাঝে দেখেন না, এই যে নারীরা নতুন করে কি এক অধিকার চায় বসলো, আপনার কি কমিশন আপনার, এগুলো ইসলাম বিকৃত করার ষড়যন্ত্র চালাইতেছে। কিন্তু আমাদের দেশে যারা, তাদের এই কথা মনে রাখতে হবে, মুসলমানরা আমাদের দেশে জানতে জানে, তারা হয়তো একটু নীরব আছে, ইসলাম বিরোধী কিছু হলে তারা কাউকে ছাড় দিবে না। এটা মাথায় রাখতে হবে, ইসলাম বিরোধী কাউকে ছাড় দিবে না মুসলমান। কোথায় জানি আসলাম? ঈসা নবী পরে তো এই যে খ্রিস্ট ধর্ম বিকৃত হয়ে গেল। এইভাবে আস্তে 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 570 খ্রিস্টাব্দ, কত? সুবহানাল্লাহ বলেন। 570 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ, এই জগতের শ্রেষ্ঠ, ওই জগতের শ্রেষ্ঠ, আসমান জমিনের শ্রেষ্ঠ আমাদের নবী, প্রিয় নবী, প্রাণের নবী, দিলের নবী, মায়ার নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠালেন। সুবহানাল্লাহ। 570 খ্রিস্টাব্দে তিনি আসলেন। 609 খ্রিস্টাব্দে আল্লাহ তার নবুয়তের প্রকাশ ঘটাইলেন। 13 বছর নবী আর সাহাবায়ে কেরাম নির্যাতনের শিকার হলেন। মক্কা থেকে হিজরত করে চলে গেলেন মদিনায়। মদিনায় গিয়ে নবীজি বললেন, সাতাকুনু হিজরাতুন বাদা হিজরাতিন, শোনো, আমরা যে হিজরত করলাম এটার পরে আরেকটা হিজরত হবে। সাহাবীরা বললেন, হুজুর সেটা আবার কোন হিজরত? নবী বললেন, হ্যাঁ, ওই হিজরতটা পৃথিবীর মধ্যে যারা থাকবে, খিয়ারু আহলিল আরদি আলজামহুম মুহাজারা ইব্রাহিম আলাইহিস সালাম, এই হিজরতটা শেষ জামানায় হবে। তখন হিজরতটা হবে শ্রেষ্ঠ হিজরত। হুজুর এটা কোনটা? নবী বলেন, যারা হিজরত করে ইব্রাহিম নবীর হিজরতের জায়গায় যাবে সেটা হবে শ্রেষ্ঠ হিজরত। অর্থাৎ হিজরত করে যারা ফিলিস্তিন যাবে সেটাকে আল্লাহ রাসূল শ্রেষ্ঠ হিজরত বলে ঘোষণা করেন। বললেন, মদিনায় যে হিজরত করলাম এটার পরে আরেকটা হিজরত হবে, সেটা কোনটা? সেটা হলো
এমন একটা হিজরত যেটা হবে কিয়ামতের আগে। সাহাবীরা বললেন, হুজুর কোথায়? নবী বললেন, পৃথিবীর শ্রেষ্ঠ হবে তারা যারা হিজরত করে ইব্রাহিম নবীর হিজরতের জায়গায় যাবে, তারা হবে শ্রেষ্ঠ। তো ইব্রাহিম নবী খ্রিস্টপূর্ব 1900 সনে, আমি বলছি আপনাদেরকে, ইরাক থেকে হিজরত করে কোথায় গেছে? মানে তখন গিয়েছিলেন সিরিয়া, আর ফিলিস্তিন তখন সিরিয়ার অঞ্চল ছিল, সব ছিল সিরিয়ার মধ্যে, পরে আস্তে আস্তে ভাগ হয়েছে। আমাদের নবী প্রায় সময় ফিলিস্তিন নিয়ে কথা বলতেন মদিনায় থাকা অবস্থায়। নবীজি 8ম হিজরিতে একটা চিঠি পাঠাইলেন ফিলিস্তিনের সুরাহবিল ইবনে আমর আল গাসসানির কাছে, শাসক তার কাছে। সে কি করলো? নবী যার মাধ্যমে চিঠি পাঠাইছে তারে হত্যা করছে। নবী খুব কষ্ট পাইলেন বিষয়টা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে মুতার যুদ্ধ সংগঠিত হয়, যেই যুদ্ধে 3 জন সেনাপতি পাঠাইছিলেন নবী নিযুক্ত করে, জাফর ইবনে আবি তালেব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, মনে পড়ে, আর যায়েদ বিন হারেসা, জাফর ইবনে আবি তালেব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই 3 জনকে সেনাপতি করে পাঠাইলেন। তুমি শহীদ হলে তিনি, সে শহীদ হলে সে শহীদ হলে মুসলমান যাকে নেতা বানাবে। পরে খালিদ ইবনে ওয়ালিদকে নেতৃত্ব দিয়েছিলেন মুসলমানরা। আল্লাহ খালিদ ইবনে ওয়ালিদের হাতে মুতার প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। নবী ফিলিস্তিন নিয়ে খুব কথা বলতেন। ইন্তেকালের 1 মাস আগে, বলেন কয় মাস আগে, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা বাহিনী নবী ফিলিস্তিন পাঠানোর জন্য চিন্তা করতেছেন। পাঠাবো করতে করতে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। নিয়তটা করছিল কয় মাস আগে ইন্তেকাল? 1 মাস। এই করতে করতে নবী ইন্তেকাল করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পরে প্রথম খলিফা কে হলেন? তিনিও ফিলিস্তিন নিয়ে খুব চিন্তিত ছিলেন, কথা বলতেন। 633 খ্রিস্টাব্দ, কত? 14ই জুন। কত জুন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা মিটিং এর আয়োজন করলেন। মিটিং এ ফিলিস্তিনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি আলোচনা করলেন, ফিলিস্তিন আমি বাহিনী পাঠাবো। আল্লাহ রাসূলের মনের আশা ছিল, এজন্য আমি বাহিনী পাঠাবো। এই করতে করতে আবু বকর সিদ্দিক খুব আগ্রহ প্রকাশ করলেন, তবে বাহিনী পাঠানোর আগে তিনিও ইন্তেকাল করলেন। তার খেলাফত ছিল 2 বছর 6 মাস। তিনি বিদায় নিলেন, খলিফা হলেন কে? আপনারাই বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সর্বাধিক গুরুত্ব দিয়ে একটা বাহিনী পাঠায় দিলেন ফিলিস্তিন। সুবহানাল্লাহ। 16 হিজরিতে আল্লাহ তাআলা মুসলমানদের হাতে ফিলিস্তিনকে, এই ফিলিস্তিনের বিজয় আল্লাহ আমাদের নবীর সাহাবীদের হাতে দিয়ে দিলেন। সর্বপ্রথম সিরিয়া ওই অঞ্চলের গভর্নর হলেন যিনি, তার নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনি মহামারীতে ইন্তেকাল করলেন। তারপর গভর্নর হলেন মুআয ইবনে জাবাল, তিনিও মহামারীতে ইন্তেকাল করলেন। তারপরে গভর্নর হলেন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। এটা কিন্তু জালেম ইয়াজিদ না, এটা আরেক ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। তিনিও মহামারীতে ইন্তেকাল হওয়ার পর গভর্নর হলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা গভর্নর হওয়ার পর 19 হিজরিতে গোটা ফিলিস্তিন মুসলমানের হাতে আল্লাহ, এই মুসলমানের হাতে ফিলিস্তিন চলে আসে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে জানেন আপনারা, ফিতনা দেখা দিল। ওই সময় উমাইয়া যারা, তাদের হাতে যখন আস্তে আস্তে ফিলিস্তিনের শাসন আসে, উমাইয়া যারা ফিলিস্তিনের শাসন করলেন, যেটা আমিরে মুআবিয়ার মাধ্যমে খুব আপনার খ্যাতি লাভ করেছিলেন, হাজার হাজার লাখ লাখ মাইল অঞ্চল আল্লাহ মুসলমানদের অধীনে নিয়ে এসেছিলেন। এই উমাইয়ারা ফিলিস্তিন শাসন করলো 132 বছর। এরপর আব্বাসীরা শাসন করলো প্রায় 656। আব্বাসী শাসন 2 ভাগে ভাগ হয়, একটা সোনালী যুগ আর একটা দুর্বল যুগ। সোনালী যুগে ভালো ভালো অবস্থা ছিল মুসলমানের, তবে দুর্বল যুগে আস্তে আস্তে ফিলিস্তিনের মধ্যে আবার একটু দুর্বলতা দেখা যায়। সেই দুর্বলতায় এক পর্যায়ে রূপান্তরিত হয়, বাইতুল মুকাদ্দাস আবার অন্যদের হাতে চলে যায়। এইভাবে তখন একটা শুরু হয় ক্রুসেড, যেটাকে আমরা জানি, এই ক্রুসেড যুদ্ধ শুরু হয়। এটা যখন আস্তে আস্তে শুরু হলো, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার অনেকবার তারা আক্রমণ করলো, তখন আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে পৃথিবীতে পাঠাইলেন, মাশাআল্লাহ, তার নাম সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি। এই সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে আল্লাহ তাআলা আবার বাইতুল মুকাদ্দাস উদ্ধার করেন। এইভাবে বারবার বাইতুল মুকাদ্দাস উদ্ধার হয়, আবার যায়, হয় আবার যায়। এইভাবে করতে করতে বাকি হিস্ট্রিটা আমি আর বলছি না। এই জায়গায় হিটলারের একটা যুগ আছে। হিটলার হাজার হাজার ইহুদি হত্যা করছে, কিছু রাইখা দিছে পৃথিবীবাসীকে দেখানোর জন্য। এইভাবে করতে করতে 1917, বলেন কত,
তখন ফিলিস্তিনি ইহুদিদের সংখ্যা মাত্র 8%। বলেন তো 1917-তে ফিলিস্তিনি ইহুদির সংখ্যা কত? বলেন কত? তখন ফিলিস্তিনের ইহুদিরা একটা চিন্তা করলো কি, আমরা সারা দুনিয়ার ইহুদিদেরকে এখানে একত্রিত করব। খুব বুঝলেন এই জায়গাটা। করার পর বাইতুল মুকাদ্দাস আমরা দখল করব। করার পর বাইতুল মুকাদ্দাস থেকে মদিনা পর্যন্ত বিশাল এলাকা আমরা সাম্রাজ্য বানাবো। এই সাম্রাজ্যের মধ্যে থাইকা গোটা দুনিয়া আমরা শাসন করব। তারা এই থিওরির নাম দিল গ্রেটার ইসরায়েল। আর তাদের এই যে একটা দুর্বিসন্ধি, এটাকে আরবিতে বলা হয় সাইহোনিয়া, ইংরেজিতে বলা হয় জায়োনিজম। এই জন্য এদেরকে বলা হয় জায়নবাদী। এরা চায় ক্ষমতা তাদের থাকবে, গোটা বিশ্ব তারা শাসন করবে। ইহুদিদের এই চিন্তা চেতনা। মাত্র কয় পার্সেন্ট ইহুদি চিন্তা করে। তখন তারা কি করলো? তারা বললো এক কাজ করি, ফিলিস্তিনি মুসলমানদের কাছ থেকে কম দামি জমি বেশি দামে কিনি। আপনারা এই জায়গায় যারা কম দামি জমি, যেটা 1 লাখ টাকা করে বললো, কেউ যদি বলে আপনার 20 লাখ দিব, আপনি বলবেন ভাই আপনার বাড়িতে গিয়ে আমি জমি লেগে দিয়ে আসি, কম দামি জমি বেশি। ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে কম দামি জমি বেশি দামে কিনতে লাগলো। ভারত উপমহাদেশের আলেমরা ফতোয়া দিলেন, আপনারা ইহুদিদের কাছে জমি বিক্রি করবেন না। কেন? কেন যেন তাদের কোনো উদ্দেশ্য ভালো মনে হচ্ছে না। বাস্তবতাও তাই। ওলামায়ে কেরাম ঠিকই বুঝে, এই জন্য ওলামায়ে কেরাম যেটা বুঝে ওই বুঝটা মাইনে নিয়ে নামদের মনে হবে তোর হুজুররা এটা কি কয়, হুজুর যেটা কয় এটা 10 বছর পরে বুঝবেন তো এটাই সঠিক। তখন যেমন আমাদের দেশে একটা শ্রেণী মুরব্বী আলেমদেরকে মানতে চায় না। মানে মুরব্বীদের কথা আমরা যারা ইয়াং, আমাদের কেমন জানি লাগে, মুরব্বী কি বলে, মুরব্বী যেটা বলে উনি আগামী 10 বছর মাথায় রেখে কথা বলে, আর আমি আপনি শুধু জোশে কথা বলি। ইহুদিরা ফিলিস্তিনিদের কাছ থেকে জমি কিনতে কিনতে তাদের অঞ্চল বাড়াইতে লাগলো। 1917-তে ছিল মাত্র কয় পার্সেন্ট ইহুদি? 1948-এ গিয়ে হয়ে গেল 38%। মাত্র কয়েক বছরে 30% ইহুদি বেড়ে গেল। 1917 থেকে 48 কয় বছর? 20 থেকে 48 আর কয় বছর? আপনার 28 আর দিনে 31 বছরে কয় পার্সেন্ট বাড়াইলো? 30% বাড়ায়। আমি 8% হয়ে গেল 38%। 1948-এ তারা 38% ইহুদি নিয়ে হঠাৎ বিশাল একটা অঞ্চল তারা কিনতে কিনতে দখল করলো। করার পর তারা একটা এলাকার স্বাধীনতা ঘোষণা করে একটা নাম দিল কি? আমাদের এই দেশের নাম ইসরায়েল। কোন নবীর নাম জানি? ইসরায়েল। সেই হিসাবে এটার নাম দিল ইসরায়েল। কি নাম দিল? যেটা আরবি হলো ইসরায়েল, আর আমরা ইসরায়েল, এই নাম দিল। নাম দেওয়ার পর আশেপাশে কিছু দালাল দেশ আছে, এই দালাল দেশের সহযোগিতায় 1948-এ তারা একটা স্বাধীনতা ঘোষণা করলো। হয়ে গেল ইসরায়েল নামে একটা দেশ। হওয়ার পর এখন তারা ফিলিস্তিন আর কিনে না জমি, এখন খালি দখল করে, বোমা মারে, দখল করে। এই 48-এর পর থেকে ফিলিস্তিনের উপর তারা হামলা চালাইতে লাগলো। তো তাদের দাবি এটা তাদের, মূলত আসলে এটা তাদের তা পুরাটাই ফিলিস্তিনের। তারা হলো দখলদার, তারা হলো কি দখলদার বাহিনী। তারা দখল করতে করতে বিশাল অঞ্চল তারা তাদের নিয়ন্ত্রণে নিতে চায়। তাহলে তাদের কয়েকটা দাবি, এটা তাদের আদি নিবাস। আমি শুরু থেকে, দুনিয়ার শুরু থেকে আপনাদেরকে হিস্ট্রি শোনাইছি, তাদের আদি নিবাস না। আরেকটা দাবি যে দাউদ নবী, সুলাইমান নবী এখানে ছিল। আমি আপনাদেরকে শোনাইছি বনি ইসরাইলের ইমানি শাসন জানি কয় বছর ছিল? 80 বছর। কোন নবী 40? কোন নবী 40? আর কয় বছর ছিল সিদ্ধি শাসন? 338। ইসরায়েলি সাম্রাজ্য, ইহুদা সাম্রাজ্য, যেটা আমি বলছি মাসলা। এইভাবে করতে করতে 1948-এর পরে তারা আপনার এইভাবে বারবার ফিলিস্তিনের উপর হামলা চালায়। সেই হামলা অদ্যাবধি পর্যন্ত তারা এটা জিয়ে রেখেছে। এই জন্য আমাদের করণীয়, 1 নাম্বার আমরা ফিলিস্তিনের জন্য সহযোগিতা পাঠানো, 2 নাম্বার জিহাদ করা। প্রাচীরের বাধার কারণে আমরা এটা পারতেছি না। 3 নাম্বার প্রস্তুতি, প্রস্তুতি গ্রহণ করা। ইনশাল্লাহ আমরা প্রস্তুতি গ্রহণ করব সেখানে যাওয়ার জন্য। 4 নাম্বার তাদের অর্থ যোগান হয় যে মাধ্যমে, এই মাধ্যমগুলা বর্জন করা। কি বলছেন? সামনে কি গোস্ত খায়া একটু ঠান্ডা না খাইলে নাকি ভালো লাগে? হিট আসে না, গোস্ত না খায়া যদি ঠান্ডা না খাই কি আসে না? হিট আসে না। আমার দিকে সবাই তাকান, ভালো করে তাকাইছেন। 18 বছর। বলেন কয় বছর?
এই পানি ছুঁয়েও দেখি না, কয় বছর? হ্যাঁ, ছুঁয়েও দেখি না। এই ঠান্ডা আর কি গরম, ছুঁয়েও দেখি না। আমার জীবনও তো চলবে। একদিন শুধু মাদ্রাসার বিলবোর্ডে দেখছি এগুলো বর্জন করা, বাস। তখন ছিল আফগানিস্তান ইস্যু, তখন ইস্যু ছিল আফগানিস্তান। খালি বলছে এগুলো বর্জন করা, জিজ্ঞাসাও করি নেই কেন বর্জন, খালি শুনছি বর্জন করা। নিচে লেখা দারুল উলুম দেওয়ান, অদ্যবধি 18 বছর হলো, ছুঁয়ে দেখি না। আলহামদুলিল্লাহ আমার জীবন চলছে। আমি এই জন্য বললাম আপনাদেরকে, এটা চাইলে পারা যায়। 18 বছর হয়ে গেল, ইনশাল্লাহ মরার আগে ছুঁয়ে দেখার কোনো নিয়তি নেই। জানি না কতদিন, ইনশাল্লাহ নিয়ত আছে যে আমি ছুবো না। জানি না পারেন পারি, 18 বছর পারলাম, আশা করি মৃত্যু পর্যন্ত পারবো। এটা আপনাদেরকে এই জন্য বললাম, ওইটা না খাইলে নাকি হিট আসে না, ওইটা না খাইলে হিট আসে। আমার তো ভালোই হিট আসছে, শরীর তো ভালোই চলতেছে, বয়ান তো করলাম, সমস্যা তো হয়নি। কি বলেন, এগুলো ছাড়া কি চলা যায়? আপনি আপনি ভাববেন আমার এই টাকা দিয়ে আমার ভাইয়ের রক্ত আমি কিন্তু এটা মনে করতে হবে। অতএব আমি আমার টাকা দিয়ে আমার ভাইয়ের রক্ত, এটা আমি কিভাবে চলবো, আমার ভাইয়ের রক্ত আমি কিভাবে আমার টাকা দিয়ে, আমার টাকা দিয়ে না, মানে আমার ভাইয়ের রক্ত হয়েছে মনে থাকবে নি? তাহলে আমার ভাই ফিলিস্তিনে, তারা আমাদের ভাই, আমাদের বোন, তাদের পাশে দাঁড়ানো, তাদের পক্ষে থাকা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো বললাম কিছু কিছু পয়েন্ট আপনারা মনে রাখলে হবে ইনশাআল্লাহ। আশা করি অন্যরা আপনার